এবার তোমাদের দেখাচ্ছি চেনাব নদীর অপূর্ব দৃশ্য। দেখো কোন উঁচু থেকে দেখো ঝর্ণাটা পড়ছে। দেখো বন্ধুরা কি সুন্দর জলটা পড়ছে ঝর্ণার মধ্যে, একদম অসাধারণ লাগছে। এদিকে জলের স্রোতটা আরও বেশি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। কাশ্মীর সিরিজ চলছে, আজ তার তৃতীয় পর্ব। এর আগে তোমরা দুটো পর্বে দেখেছো, রাজধানী এক্সপ্রেস এবং সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের জার্নি। তো আজ টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে আমরা কোথায় চলেছি। যে কাটরা শহরে সবাই তো কাটরা আসে বৈষ্ণব দেবী যাওয়ার জন্য, আমরাও যাব কালকে, অর্থাৎ আগামী পর্বে সেটা তোমরা দেখতে পাবে। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কাটরা শহরের লোকাল সাইট সিন। বেশ কিছু লোকাল জায়গা আছে, তার ঝালক তোমরা অলরেডি দেখে নিয়েছো প্রোমোতে। তো চলো আজকে সেইগুলোই দেখাচ্ছি ডিটেলসে। কাটরা শহরটাকে এনজয় করতে থাকো, ভিডিওটা এনজয় করতে থাকো। চলো, নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠি, তারপর তোমাদের সঙ্গে আগে দেখাচ্ছি। চলো বন্ধুরা, দেখো এই সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িতে করেই আমরা যাব আজকে সবাই। তো চলো। তো বন্ধুরা চলে এসেছি আমাদের আজকে প্রথম পয়েন্ট, নবদেবী টেম্পল। তো দেখো সামনে, দেখো এই হলো নবদেবী টেম্পল, তার গেট। নয় দেবী, সেই নবরাত্রি যে 9 দেবী হয়, সেই 9টা দেবীর টেম্পল। চলো তো এখানে নামি আমরা। আর এখানে চারিদিকে দেখো প্রসাদ পাওয়া যাচ্ছে। আর হনুমানেরও কিন্তু প্রচুর উপদ্রব আছে, যারা প্রসাদ নিয়ে যাবে সাবধানে, নাহলে ওরা কিন্তু নিয়ে নেয়। তো দেখো এখানে বিভিন্ন দোকান রয়েছে, এই নবদেবী টেম্পলের ফটো সব রয়েছে। তোমরা এখানে পুজো চাইলে পুজো দিতে পারো এসব নিয়ে। এই দেখো বাঁদর যাচ্ছে, এই বাঁদরের দেখো একদম চলে এসেছি মন্দিরের সামনে। দেখো এইদিকে টয়লেটের ব্যবস্থা আছে, আর এই সাইড দিয়ে নিচে নেমে যেতে হবে, এখানে জুতো খুলে। সামনে মন্দির তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো নবরাত্রির জন্য কত সুন্দর সাজিয়ে গুজিয়েছে পুরো জায়গাটা। নবরাত্রি আজকে শেষ দিন, আর এই পাহাড়ের কোলে। চলো একদম মন্দিরের সামনে যাই। আমরা দর্শন করলাম নবদেবী টেম্পল, একদম গুহার ভেতর দিয়ে ঢুকে, মানে অনেকটা একদম নিচু হয়ে শুয়ে পড়ার মতন অবস্থা, যেখানে ক্যামেরা করতে দেয় না। তবু আমি তোমাদের একটা ক্লিপিংস দিলাম, দেখে নিয়েছো অলরেডি, ছোট্ট করে ক্লিপিংস। ওখানে ক্যামেরা করতে দেয় না বলে করতে পারলাম না। তো ওই রকম গুহার মধ্যে রয়েছে। তো চলো এবার দেখো বেরিয়ে যাই। হচ্ছে গুহার মধ্যে দিয়ে আমরা বেরিয়ে এলাম। তবে তোমরা যদি এই টাইম পাও, এই যদি ট্যুরটা করো এখানে, তবে এইখানে অবশ্যই আসবে নবদেবী টেম্পলে। দারুণ দারুণ অসাধারণ। চলো, মন ভরে গেল। তো বন্ধুরা দেখে নাও, এখান থেকে দুটো মন্দির। এই হচ্ছে, এটা হচ্ছে শিব গুহা, এই দেখো জুম করলাম। এই রোড দিয়ে যেতে হবে, এবং তারপরে তোমরা এখান দিয়ে নিচে নেমে এই যে মেন মন্দির আছে, এইখান দিয়ে ঢুকে গুহার ভেতর দিয়ে একদম গিয়ে তোমরা দর্শন করবে, যেটা আমি তোমাদের একটা ছোট্ট ক্লিপিংস দিলাম। তো চলো, নবদেবী টেম্পল আমাদের দেখা হয়ে গেল। দারুণ লাগলো এই জায়গাটা দেখতে। এই হচ্ছে আমাদের টোটাল গ্রুপ, আমরা 14 জন এসেছি। বন্ধুরা রাস্তার মাঝখানে ছোট্ট ঝর্ণা দেখো। তো বন্ধুরা আমরা চলে এলাম সেকেন্ড স্পট, শেয়ার বাবা এই আশ্রম। আর উপরের দেখো তোমাদের দেখাচ্ছি কি দারুণ দৃশ্য, পাহাড়টা দেখো, কোন উঁচু থেকে দেখো ঝর্ণাটা পড়ছে। একটু জুম করে দেখাই। একদম সরু হয়ে পড়ছে, আর চারিপাশটা দেখো, পুরো আশ্রমটা একটা পাহাড়ের পুরো এরিয়া ঘেরা। তোমরা দেখো এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে। আর এবার চলো একদম ঝর্ণার সামনে তোমাদের নিয়ে যাই।
দেখো কোন উঁচু থেকে জলটা এসে পড়ছে একদম এই জায়গায়। আর এখান দিয়ে দেখো এই ফাঁক দিয়ে একটা নদী, ঝর্ণা, পাহাড়ি নদী যে বয়ে আসছে পুরো পুরো পাহাড়ের ফাঁক দিয়ে। ও কি অপূর্ব লাগছে দৃশ্যটা, আর প্রকৃতির রূপ কি অসাধারণ। তোমরা দেখলে কত সুন্দর দৃশ্য। আর এবার যখন আমরা এখান থেকে ফিরবো, এই পর্যন্ত তো এলাম, এবার ফিরবো, এখান থেকে তোমাদের দেখাবো চেনাব নদীর অপূর্ব দৃশ্য। অ্যাকচুয়ালি আমরা যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা দিয়ে ফিরবো, কিন্তু আসার সময় আমি যে মুখে বসেছিলাম যেদিকে, সেই দিকে তার উল্টো দিকে পুরো দৃশ্যটা ছিল, সেই জন্য ক্যাপচার করিনি। তো চলো এইবার তোমাদের সেই চেনাব নদীর ভিউ দেখাবো। কি অসাধারণ দৃশ্য, কি অসাধারণ রোড, তোমরা সেটা দেখতে পাবে। তো চলো, জায়গায় এসেছি সেই জায়গায় আরেকবার তোমাদের এই ল্যান্ডস্কেপটা দেখো। দেখো এই হচ্ছে প্রকৃতি, এই হচ্ছে কাশ্মীর। তো চলো এবার আমরা গাড়িতে উঠি আর তোমাদের দেখতে থাকো চেনাব নদীর অপূর্ব দৃশ্য। দেখো এবার তোমাদের দেখাচ্ছি চেনাব নদীর অপূর্ব দৃশ্য। দেখো তো দেখো ওই দিক থেকে চেনাব নদীটা আসছে আর অসাধারণ লাগছে বন্ধুরা। আরও সামনে চলো, তোমাদের চেনাব নদীর অপূর্ব যে দৃশ্য আরও ভালো করে তোমাদের দেখাবো। চলো কি দৃশ্য বন্ধুরা, দেখো অসাধারণ দৃশ্য বন্ধুরা, অসাধারণ। পুরো চেনাব নদীর ভিউ দেখো বন্ধুরা। দেখো এই চেনাব নদী, অসাধারণ লাগছে বন্ধুরা। আমরা চলে এলাম আমাদের তৃতীয় পয়েন্ট, একটা পার্ক এখানে, আর সামনে নদীর দিকেও নামা যায়, দেখা যাক। আগে পার্কটায় ঢুকি, চলো দেখো। আর মাঝখানেই দেখো এই যে গাছটা ফুলটা ধরে আছে, বেশ অসাধারণ লাগছে কিন্তু। দেখো এই ছোট্ট করে একটা সাজানো গোছানো পার্ক। তো তেমন বেশি কিছু নেই। এই পার্কের এই দুটো দোলনা ফোলনা তাও ভাঙা অবস্থায় রয়েছে। এই দেখো বসার জায়গা রয়েছে, তো এটা এমনি কিছুই নয়, বেকার। একবার ঢুকতে হয়, ঢুকলাম। আর এই পাশ দিয়ে তোমরা নেমে যেতে পারবে একদম নদীর কাছে। দেখো ওখানে নেমেছে যারা রিভার রাফটিং করে, তারা এখান দিয়ে নামছে ড্রেস ফ্রেস করে, ওই সামনে দিয়ে ওখান দিয়ে একদম নদীতে নামা যাবে। তো চলো এবার এখান থেকে যাব নেক্সট স্পটে। আর এখান থেকে আমরা নদীতে নামবো না, কারণ পরের যে স্পটটা যাব ওটাতে একদম চেনাব নদীর সামনেই পুরো নামবো আমরা। তো তাই একই নদীতে বারবার দুবার নেমে টাইম নষ্ট করে লাভ নেই, ওটা অনেকটা টাইম লাগবে। দেখো বন্ধুরা এখান দিয়ে এই দুটো মন্দির রয়েছে এই পার্কের মধ্যে সামনে। চলো মন্দিরটা দেখিয়ে দিই। এই দেখো এই হচ্ছে মন্দির। আর দেখো মন্দিরে নামা যায়, এখানে একটা জল আছে, দেখো কত বড় বড় মাছ, দেখো বিশাল মাছ এখানেও রয়েছে, এখানেও রয়েছে। বিশাল বড় বড় মাছ। এখানে দেখো বজরংবলীর মূর্তি। আর এইখানে রয়েছে গুফা। আর এখানে রাম লক্ষ্মণ, সীতা, আর এখানে কৃষ্ণ।
চলো, এই ছিল এই পার্ক, আর কিছু নেই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মেন আকর্ষণ ধনসর বাবা মন্দির। তো চলো দেখো। তো দেখো বন্ধুরা, ওই নিচ দিয়ে দেখো বয়ে গেছে নদী, আর আমরা ওইখানটায় যাব। এখান থেকে নদী আওয়াজও পাওয়া যাচ্ছে, আর যেতে হবে দেখো এই রাস্তা দিয়ে আস্তে 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 আমাদের নিচে নামতে হবে। তো চলো দেখো, এই হচ্ছে রাস্তা, আর এখানে দেখো পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে, রোড হচ্ছে এইরকম। আর দেখো না, অসুবিধা হলে এখানে বসার জায়গাও রয়েছে। আর এই হচ্ছে সিঁড়ি। দু রকম, একদিকে এই যে রেলিংয়ের এদিক দিয়ে সিঁড়ি, এই স্লোপিং করা আছে, আর একদিকে কিন্তু এদিকে সিঁড়ি। তো যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে, তবে এই নামার সময় বা ওঠার সময় যতই হোক এই সিঁড়ির থেকে স্লোপিংটাই কিন্তু বেটার হয়, তাতে পায়ে অনেকটাই কম লাগে। তো চলো, সবাই নামছে আমাদের পরপর পাশে পাশে। দেখো দোকানপাট রয়েছে, প্রসাদ রয়েছে। বন্ধুরা, আগামীকাল আমরা যাব বৈষ্ণব দেবী। আচ্ছা, সেই ভিডিওটা তোমরা তারপরে পর্বে দেখবে, মানে এই ভিডিওটা পরে পর্বে দেখবে। তো তার জন্য আজকে আমরা এটা ট্রেনিং নিচ্ছি। বেশ অনেকটা, প্রথমে উঠবো, তারপর নামবার, এখানে প্রথমে নামবো তারপরে উঠবো। তো চলো, 500 মিটার মতন মোটামুটি নামতে হবে। দেখো এরকম, আর ওই জায়গায় ওই নিচে যেতে হবে আমাদের অনেকটা, যেখান দিয়ে জল বয়ে যাচ্ছে। আর পুরোটাই দেখো এরকম সেট করা আছে, রেলিং দেওয়া আছে, ধরে ধরে উঠতে নামতে সবাই পারবে, কোনো অসুবিধা নেই। উপরে গ্লাস রয়েছে, জল রয়েছে, এখানে খাওয়ার জলও তোমরা পেয়ে যাবে। ঠান্ডা আছে জল, এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, ওপরে সেখানে ফ্যানও চলছে। তো যেতে যেতে অসুবিধা হলে তোমরা রেস্ট নিতে পারবে। তো বন্ধুরা দেখো, অনেকটাই একদম নিচে চলে এসেছি। দেখো এই যে মেন গেট লেখা আছে, এই তার পাশে এদিক দিয়ে তোমাদের ঢুকে যেতে হবে, এই মন্দিরে ঢুকে চলো। আর তারপর তোমাদের এই সোজা গিয়ে যে নদীটা আছে সেটা তোমাদের দেখাবো। তো চলো, আগে এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে চলো এবার আমরা ভেতরে যাব। তো এদিক দিয়েও ঝর্ণা পড়ছে, জল পড়ছে, পুরো জায়গাটা দেখো। আজকে নবমী, তো কত সুন্দর করে সাজিয়েছে। নবরাত্রি চলছে, তার পুজো কিন্তু হয়েছে। আর এই দেখো পুরো মন্দির কিন্তু সাজানো। দিয়ে উপরে উঠতে হবে পুরো মন্দিরে। পুরো মন্দিরটাই দেখো ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। যেহেতু নবমী নবরাত্রি চলছে, আজকে তার শেষ দিন। আর এই দিকটা রয়েছে এই ঝর্ণা, তো সেটা তোমাদের এদিক থেকে নেমে গিয়ে তারপর তোমাদের দেখাবো। তো চলো, আবার সেই গুহার মতন নিচু হয়ে যেতে হবে। দেখো এরকমভাবে তোমাদের এগিয়ে যেতে হবে। এই দেখো, এই হচ্ছে এখানে মন্দির। এই হচ্ছে ওই ঝর্ণা, পুরো ঝর্ণার মধ্যে দিয়ে জলগুলো পড়ছে। দেখো বন্ধুরা, কি সুন্দর জলটা পড়ছে ঝর্ণার মধ্যে, একদম অসাধারণ লাগছে। এদিকে জলের স্রোতটা আরও বেশি, ওই ওপর দিয়ে কিন্তু জলটা পড়ছে, দারুণ লাগছে। বন্ধুরা, এই জায়গা মিস করবে না তোমরা যখন তোমরা আসবে। জলের কালারটা দেখো, এখানে কি সুন্দর ব্লু কালারটা হয়েছে। চলো, বাকি এবার নদীর দিকে যাওয়া যাক।
বন্ধুরা দেখো এখানেও কোনো একটা মন্দির রয়েছে। হ্যাঁ, শিব বাবা যেটা জয় বাবা দেখো ছোট ছোট মূর্তি এখানে। ছোট ছোট সব মূর্তি আছে এখানে পাথরের। ওদিকে ভগবান ভোলেনাথ রয়েছে। বন্ধুরা তোমাদের মন্দির দর্শন করালাম, তো চলো এইবার একদম আমরা নদীতে নামবো নিচে। তো বন্ধুরা এই এদিক দিয়ে এবার যেতে হবে, আমরা ওদিকে ঘুরে এলাম, এবার দিয়ে একদম নিচের দিকটা নামতে হবে। এটাও দেখো কীভাবে জলটা পড়ছে। চলো এবার একদম নিচে নামি, এই সিঁড়ি দিয়ে এখানে নামতে হবে। দেখো সিঁড়ির অবস্থা। তো বন্ধুরা দেখো চলে এসেছি একদম নদীর সামনে। দেখো পুরো জল বয়ে যাচ্ছে, জুতো পরে আসি, নদীটা নামছি না। আর সামনে দেখো অনেকে চান ফান সব করছে, ওদিকটায় মেন ঝর্ণাটা ওখানটায় রয়েছে। তো চলো এই হচ্ছে ব্যাপার। দেখো ফেরার সময় আমরা এখান থেকে লেমন সোডা খাচ্ছি। এখানে আরও এছাড়া ফ্রুট চাট, ছোলা সেদ্ধ সব কিছুই পাওয়া যায়। তো আমরা 3টে লেমন সোডা নিচ্ছি, একটু এনার্জি নেওয়ার জন্য, অনেকটা উঠতে হবে। তো চলো 30 টাকা করে পড়ছে এক একটা গ্লাস। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, তো চলো মানে কিছুটা সোডা ওয়াটার নিলাম। এদিকে আরও 2টো মন্দির আছে দেখতে হবে। এবার চলো আস্তে আস্তে ওপরে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য বাবা জিতু টেম্পল। তো চলো, আর এই টেম্পল দেখার আগে তোমাদের আরেকটা জিনিস দেখাই। দেখো এই কাগজ ফুলের গাছটা দেখো, বেগুনভেলিয়াটা, মানে ফুল দেখো, পাতা দেখা যাচ্ছে না, একদম ডিপ হয়ে আছে, মানে অসাধারণ জাস্ট। তো চলো এই হচ্ছে সামনে মন্দির। তো বন্ধুরা দেখো এই হচ্ছে মন্দিরের গেট। আর এইখানেও দেখো বেগুনভেলিয়া একদম কত সুন্দরভাবে রয়েছে। চলো আর এই দেখো এই হচ্ছে মন্দিরের চূড়া দেখো। আর এখানে সব জায়গাতেই বাঁদর ভর্তি, বাঁদরের কাছ থেকে সাবধানে থাকতে হবে। আর ওইদিকে দেখো জিতু আবার একটা মন্দির, এই স্ট্যাচু দেখো ওপরে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। চলো ভেতরে ছবি তুলতে দেবে কিনা জানি না। তো তো এই তোমাদের এখান থেকেই দেখিয়ে দিলাম, কারণ ভেতরে ছবি তোলা মানা আছে। তো চলো বন্ধুরা হয়ে গেল আমাদের এই ঘোড়া এখানে মন্দিরটা। আমাদের লাস্ট পয়েন্ট রয়েছে মনসা টেম্পল। তো সেখানে যাই চলো, ওটাই হচ্ছে আমাদের লাস্ট গন্তব্য। আর এদিকে সন্দেহ হয়ে এসছে, তো চলো মনসা টেম্পলে গিয়ে একবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলে এসেছি আজকের মতন আমাদের শেষ দ্রষ্টব্য, শেষ পয়েন্ট। এই হচ্ছে মা চামুন্ডা মন্দির, দেখে নাও। ভেতরে তো ছবি তুলতে দেবে না, তো রাস্তা থেকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। দেখা এলাম রাস্তার ধারেই। চলো এবার আমরা নিজেরা দর্শন করে আসি। তো বন্ধুরা মন্দিরটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে বাইরে থেকে যেটুকু দেখালাম তোমাদের, কিন্তু ভেতরে অনেক কিছু রয়েছে আরও। আমরা পুরো পরিক্রমা করে এলাম। তোমরা যদি এই ট্যুরটা করো এখানে এসে পুরোটা এটা দেখবে। আর এখানে একটা নিয়ম আছে, মেয়েদের কিন্তু মাথা ঢেকে ঢুকতে হবে, আর কিছুই নয়, এটাই। তো চলো আমাদের এই মনসা মন্দির দেখা হলো, এটাই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট ছিল। তো চলো আর কিছু নয়, এবার আমরা এখান থেকে হোটেলে ফিরে যাব। দেখো বন্ধুরা এইটা ছিল মেন মন্দির। আর এখান থেকে আমরা পরিক্রমা করে ওইদিকে হনুমান মন্দির এবং ভেতরে আরও সব কয়েকটা মূর্তি ছিল, তো সেইগুলো সব সেগুলো সব দেখে এলাম। ভেতরটা খুব সুন্দর। তো চলো
আজকের পর্ব এখানেই শেষ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা জানাও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে আসছে আমাদের বৈষ্ণব দেবী যাত্রা, তো 4 নম্বর পর্ব সেটা হতে চলেছে আগামী সপ্তাহে, তোমরা সেটা দেখতে পাবে। তো চলো এইভাবে সঙ্গে থাকো, কাশ্মীর ট্রিপ পরপর সপ্তাহে একটা করে আসতে চলেছে, দেখতে থাকো। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, কিছু জানা হলে কমেন্ট তো অবশ্যই করবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে এই পর্যন্তই, টাটা বাই, দেখা হচ্ছে পরের সপ্তাহে বৈষ্ণব দেবী যাত্রা নিয়ে, বাই।